এজন্য আপা কই আছেন? দিল্লি আছেন না কোথায় আছেন? আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে আমি অপরাধ করেছি, আমি মাপ চাই, মাপ চান কমাস কম, তাইলে কমাস কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইবেন। ক্ষমা চান আগে। 16 বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে। এই বয়কট অবস্থায় যদি এই জালেমগুলোর কারোর মৃত্যু হয় ওদের জানাজা পড়ার মানুষও তালাশ করে পাওয়া যাবে না। কারণ এই বয়কট হালত এটা বড় ভয়ঙ্কর বয়কট হালত। মুসলমানরা যদি কাউকে বয়কট করে তার মরার পরে ইন্নালিল্লাহ কেউ বলেন। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। जन्म की अवस्था হয়েছে এইটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো মরণটা কি অবস্থায় হইতেছে। বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে ঘরে রাজার চামচ মুখে জন্মগ্রহণ করেছে, হিসাব ওইটার হবে না। মরণ কি অবস্থায় হয়েছে ইন্না লিল্লাহর হালতে না আলহামদুলিল্লাহর হালতে হয়েছে, এটা কিন্তু দেখার বিষয়। এজন্য আপা কই আছেন? দিল্লি আছেন না কোথায় আছেন? আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে আমি অপরাধ করেছি, আমি মাপ চাই, মাপ চান কমাস কম, তাইলে কমাস কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইবেন। ক্ষমা চান আগে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা। যেমন আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, জন্মটা তো ভালো হয়েছে, কিন্তু মরণটা যেন নাস্তিক মুরতাদদের আক্রমণে ঈমান শূন্য অবস্থায় না হয় এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ। ঘরে সন্তান আছে না, ছেলে আছে মেয়ে আছে, ছেলে মেয়েরে ডুগডুগি বাজান শিখায়েন খালি, তাহলে মরণ কিরকম হইব এটা আন্দাজ করতে পারবো। সিরাতুন নবী শিখান, ধর্ম শিখান, তাহলে কমাস কম মরণের চিন্তা আসবে। মরণের সময় যেন কালেমা জারি হয়, মরণটা যেন ভালো অবস্থায় হয়, মরার পরে যেন জানা যায় মানুষ আসে, কবরে যেন একমুঠ মাটি হয়। কারণ মরার পরে লোকে যারে ভালো কয় আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য করে। আমাদের আকাবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আরে আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, করোনা চলছে তখন, করোনা জানাজায় যাইতে পারবে না, পুলিশের বাধা। কিন্তু কিসের করোনা, কিসের আইন, কিসের গাড়ি, কিসের বাহিনী পাহারা, এই মানুষগুলার জানাজায় হাজিরা দিয়া সবাই ধন্য হওয়ার জন্য লক্ষ জনতা ভিড় জমায়েছে তাদের কর্মের কারণে, তাদের কর্মের কারণে। কাব ইবনে মালিক বলে আমার টেনশনে ধরল যে আমি যদি এই বয়কট অবস্থায় মরে যাই কপালে যে কি আছে আমার। সুতরাং মৃত্যুটা যেন ভালো হয় এই চিন্তা করা দরকার, ঠিক কিনা? তো কাব ইবনে মালিক বলে মুহাব্বতের সামান্য ত্রুটি খালি যুদ্ধে বাইরেই নেই, এ কারণে এত বড় শাস্তি আসছে যে 50 দিন আমরা বয়কট ছিলাম, 50 দিন পরে আল্লাহ আমাদের ক্ষমা করছে, আমাদের জন্য ক্ষমার আয়াত নাযিল হয়েছে।
সামান্য একটা হুকুমে অবহেলা করার কারণে যদি 50 দিনের বয়কট হয়, আমাদের ভেতরে যে পরিমাণ অবহেলা ঢুকছে, ইমানদার পরিচয় হলো ইমানদার। ধর্মের প্রতি অবহেলা, দ্বীনের প্রতি অবহেলা, সুন্নতের প্রতি অবহেলা, ইবাদতের অবহেলা, পর্দার অবহেলা, হালাল হারামের অবহেলা, ঠিক কিনা? কথা বলেন না? ঢুকছে না আমাদের? তাতে আল্লাহর রাসূল বাঁচা থাকলে আমাদের 50 দিনের বয়কট না, 50 বছরের বয়কট করতে। সুতরাং আপনি যে বয়কট হবেন না, আল্লাহর কাছে যে আপনি গ্রহণযোগ্য রইবেন, নবীর কাছে যে আপনি গ্রহণযোগ্য উম্মত হইবেন, শাফাতে যেন রাসূল আপনার কাছে আসে আগে, আপনি যেন আল্লাহর ক্ষমা পান, আমি যেন আল্লাহর ক্ষমা পাই, এর জন্য পুখতা মুমিন হইতে হবে। অবহেলার মুমিন হইলে চলবে না। আর পুখতা মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মোহাব্বত পয়দা না। এই মোহাব্বতটা পয়দা করার তরিকাই হলো সোহবতে আহলুল্লাহ। ওয়াজ নসিহতে গেলে, আল্লাহওয়ালাদের কথা শুনলে ইমানি মোহাব্বত পয়দা হয়, সুন্নতের মোহাব্বত পয়দা হয়, জিকির করলে মোহাব্বত পয়দা হয়, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে মোহাব্বত পয়দা হয়। এ কারণে মাঝে মাঝে শুধু ওয়াজ শোনা না, সার্বক্ষণিকই আল্লাহর মোহাব্বত বাড়াইবার জন্য বিশেষ দুটি আমল জারি রাখা, সুন্নত আমল করা। একটা সুন্নত আমল হলো জিকির করা, সহজ সুন্নত, জিকির করা। সকাল সন্ধ্যা জিকির করেন, আল্লাহর জিকির করেন, দেখবেন মোহাব্বত বাড়তেছে। জিকিরের সুন্নতের উপরে আমল করব, রবিউল আউয়ালে এই ওয়াদা করলাম, ইনশাআল্লাহ। বলেন কারা কারা জিকির করবেন আজ থেকে? কমপক্ষে 6 তাসবিহ জিকির করবেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ, ইনশাআল্লাহ জিকির করবেন। তা জিকির করলে মোহাব্বত বাড়বে। আরেকটা আমল হলো কোরআন পড়বেন, প্রতিদিন সকালে একটু কোরআন মাজিদের তিলাওয়াত করবেন। কোথাও কোরআন তেলাওয়াত হইলে ওটা শুনবেন, জাদাতহুম ঈমানা, কোরআন শুনলেও ঈমান বাড়ে, পড়লে তো বাড়েই। প্রতিদিন অল্প হোক কিছু কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। কারা কারা? ইনশাআল্লাহ। এটা রবিউল আউয়ালের ওয়াদা, ইনশাআল্লাহ। পারলে দাড়িটা রাখা ফেলায়েন, এটা নবীর মোহাব্বত। কার মোহাব্বতে দাড়ি রাখবেন? নবীর মোহাব্বতে রাখবেন, নবীর মোহাব্বতে। এই সুন্নতটাই কবরে যায় সরাসরি, এই সুন্নতটা দেহের সাথে বান্দার কবরে যায়। আর সুন্নত যার বেশি হবে সে নবীর কাছাকাছি হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জীবনের সুন্নত যত বাড়ানো যায়, এইটার সংকল্প রবিউল আউয়ালের দাবি। রবিউল আউয়ালের দাবি কেক কাটা না, রবিউল আউয়ালের দাবি র্যালি না, জশ্নে জুলুস না, রবিউল আউয়ালের দাবি মিষ্টি বিতরণ না, রবিউল আউয়ালের দাবি ঈদ উদযাপনের নামে ভণ্ডামি না, রবিউল আউয়ালের দাবি নবীর সুন্নতকে গ্রহণ করা। এটা রবিউল আউয়ালের দাবি। সুতরাং আমরা এই 12ই রবিউল আউয়ালে ওয়াদা করতেছি, আজ থেকে সুন্নতের আমল বেশি বেশি করব, ইনশাআল্লাহ। জোরে করে বলেন। এটি একটি মাদ্রাসা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, এটা ঈমান, মোহাব্বত। আপনাদের কাছে একটু বাচ্চাদেরকে পাঠাই, আপনারা হাজার হাজার জনতা আসছেন, যদি অল্প কিছু সহযোগিতা আপনারা করেন তাহলে এদের জন্য অনেক হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে একটু রুমাল পাঠাবো। মাদ্রাসা জিন্দা থাক, এটা আপনারা চান না?